ডক্টর কালাম ইনস্টিটিউটের বার্ষিক অনুষ্ঠান বিভিন্ন কর্মসূচির মাধ্যমে সম্পন্ন। বরাকের অগ্রণী শিক্ষা প্রতিষ্ঠান শিলচরের ডক্টর কালাম ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড এডুকেশনের বার্ষিক অনুষ্ঠান আয়োজিত হয় রবিবার। স্থানীয় গান্ধী ভবনে আয়োজিত অনুষ্ঠানের সূচনা হয় প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে। এতে উপস্থিত ছিলেন শিক্ষাবিদ কৃষ্ণেন্দু রায়, ইনস্টিটিউটের ফ্যাকাল্টি সব্যসাচী দাস, সুপ্রতীক রায়, সুব্রত রায় প্রমুখ। অনুষ্ঠানে মুখ্য অতিথির ভাষণে কৃষ্ণেন্দু রায় বরাক উপত্যকার শিক্ষা ব্যবস্থার উন্নতিতে কালাম ইনস্টিটিউটের অবদানের কথা তুলে ধরেন। তিনি বলেন, মাত্র 7 বছরে এই প্রশিক্ষণ কেন্দ্র যেভাবে উন্নতি করেছে সেটা বজায় রেখে গেলে খুব কম সময়ে এই কেন্দ্রটি রাজ্য সেরা হতে পারবে। সন্ধ্যের দ্বিতীয় পর্বে প্রতিষ্ঠানের অন্যতম শিক্ষক সব্যসাচী দাস ছাত্র শিক্ষক এবং অভিভাবকের মধ্যে সম্পর্ক ও সমন্বয়ের বিষয়ে আলোকপাত করেন। और उस वजह से रिजल्ट नहीं आया तो इससे बड़ी शर्म की बात हमारे लिए कुछ हो नहीं सकता है। टुगेदर अगर एक टीम के थ्रू एक रिजल्ट प्रोड्यूस नहीं हो रहा है, डेफिनेटली उसमें बच्चों का कंट्रीब्यूशन चाहिए और सबसे ज्यादा उन्हीं का चाहिए। एक अच्छा रिजल्ट प्रोड्यूस करने में जो 90% से ज्यादा कंट्रीब्यूशन होता है वो स्टूडेंट का होता है। श्योरली सचिन तेंदुलकर होते पारবে না, চাইলে সানিয়া মির্জা হতে পারবে, চাইলে সালমান খান হতে পারবে, কিন্তু যদি চাও, যদি লক্ষ্য রাখো ভালো নাগরিক এবং ভালো ছাত্র হওয়া, এটা খুব সহজ এবং আয়ত্তের মধ্যে একটা ডিসিপ্লিন মানলে কিন্তু হয়ে যায়। এবং একটা সাকসেসফুল রেজাল্টের পেছনে একটা কালেকটিভ এফোর্ট থাকে, সেখানে শিক্ষকদের ভূমিকা অবশ্যই থাকে, কিন্তু শিক্ষকদের ভূমিকা ছাড়া মায়েদের ভূমিকা, বাবাদের ভূমিকা ছাড়া এবং বাসার যে ডোমেস্টিক হেল্পার, সে যে বাচ্চাটাকে দেখে রাখে একটা সময়, সেটার ভূমিকাও কিন্তু অস্বীকার্য। এই পুরো কালেকটিভ টিম ওয়ার্কটা যদি ভালো হয় তাহলে আমরা রেজাল্টটাও পাই ভালো। আমরা দেখি যে 2 বছর 10 বছরের রেজাল্ট মানে পরিশ্রমের ফসলটা আমরা যখন পাবলিক এক্সামিনেশন রেজাল্টের বেরোয় তখন আমরা এগুলোর ফলটা আমরা দেখি পত্র থেকে বেরিয়ে